বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় লুকিয়ে ইন্দিরা রান্না করা খাবার নষ্ট করতে গেলে খাবার নষ্ট করার আগেই রোশনিকে হাতে নাতে ধরে কষে থাপ্পড় মারল ইন্দিরা। শাশুড়ি মা ইন্দিরাকে বলে, আমি তোমাকে বৌমা বলে স্বীকার করতে পারি একটা শর্তে, তবে শর্ত একটা হলেও কাজ করতে হবে একাধিক। তোমার প্রথম কাজ হলো আজ আমার বাসায় অনেক বন্ধুরা আসবে, তুমি একা একা নিজ হাতে তাদের সবার জন্য রান্না করবে, এমনকি তাদের খাবারও তুমি সার্ভ করবে। এটা আমার শর্তের প্রথম কাজ। আর এভাবেই তোমাকে একের পর এক পরীক্ষা দিতে হবে। তারপর যদি আমার মনে হয় তুমি পরীক্ষায় পাশ করেছো, তখন না হয় আমি ভেবে দেখব তোমাকে বৌমা বলে মেনে নিব কি না। অর্ক ঠাম্মির কানে কানে বলে, তুমিও কি মাকে এভাবে পরীক্ষা নিয়েছিলে? আর মা কি পাশ করেছিল? ঠাম্মি বলে, পরীক্ষা তো দূরে থাক, প্রশ্নটাই পড়তে পারেনি। ইন্দিরা শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। ওদিকে শাশুড়ি মা মনে মনে বলে, ইন্দিরা যখন রাজি হয়ে গেছে তখন ও নিশ্চয় এটা করেই দেখাবে, ওর কাছে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু আমি তো ওকে জিততে দেব না। কি করা যায় ভাবতেই রোশনির কথা মনে পড়ে যায়। আর তাই তো রোশনিকে দায়িত্ব দিল ইন্দিরার রান্না করা খাবার যেন নষ্ট করে দেয় সে। জেম্মার কথা মতো কাজ করতে প্রস্তুত রোশনি। সুযোগের অপেক্ষায় থাকে রোশনি, এক পর্যায়ে সুযোগ পেয়েও যায়। ইন্দিরা ওয়াশরুমে গেলে সেই সুযোগে রান্না করা খাবারের লবণ ও মরিচের গুঁড়ো মিশাতে শুরু করে রোশনি। কিন্তু ইন্দিরা যে ওয়াশরুম থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে ভাবতেই পারেনি রোশনি। তাহলে কি এবার খাবার নষ্ট করতে এসে হাতে নাতে ধরা পড়ায় রোশনিকে উচিত শিক্ষা দিতে সবার সামনে কষে থাপ্পড় মারবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।